নমস্কার, আমি সম্রাট চক্রবর্তী আবারও চলে এলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। চলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি কাঠগোলা বাগান বাড়ির কিছুটা মুহূর্ত। কাঠগোলা বাগান বাড়িতে ঢুকতে হলে তোমাদেরকে 40 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। আর এই বাগান বাড়িটা এতটাই বড় যে তোমরা 1-1.5 ঘন্টার আগে ঘুরে শেষ করতেই পারবে না। যাই হোক, দেখতে পাচ্ছ ঢুকে আর সঙ্গে সঙ্গে তোমরা পাবে এত বড় একটা আম বাগান। আম বাগানে থাকবে অনেক রকমের হনুমান এবং অনেক রকমের পশু পাখি। দেখো বাগান বাড়িটা বাইরে থেকে এতটা সুন্দর, তাহলে ভেতরে কতটা সুন্দর হবে ভাবতে পারো। আর এই যে এইটা হচ্ছে বাগান বাড়ির সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে বলে 1.5 কিলোমিটার দূরে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত, তবে আমার সঠিক ঘটনাটি জানা নেই। চলো এবার আমরা যাব চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় ঢুকতেই তোমরা দেখতে পাবে একটি ঠাকুরের মূর্তি, তারপরে দেখতে পাবে বিভিন্ন রকমের পশু পাখি, বিভিন্ন অজানা পশু পাখি তোমরা দেখতে পাবে, যেগুলো আমরা হয়তো এর আগে কোনোদিনই দেখিনি। তারপরে সব থেকে ভালো একটা জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হলো খুব সুন্দর সুন্দর হাঁস। তাছাড়াও তোমরা বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবে, যেমন কচ্ছপ, মাছ ইত্যাদি। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা তো ভিডিও দেখো কিন্তু ভিডিও দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তোমরা প্রায় অনেকজনই আমার ভিডিওগুলো দেখছো ইউটিউবে, তবে ইউটিউবে এতগুলো ভিডিও দেখার পরেও যে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো না কেন? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার। আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, তাহলে আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই কাঠগোলা বাগানে রয়েছে জৈন ধর্মের একটি মন্দির। আমি প্রথম গেলাম জৈন ধর্মের মন্দিরে, তবে জৈন ধর্মের মন্দির দেখে আমার কোনো মতেই মনে হলো না যে এটা অন্য কোনো ধর্মের মন্দির। দেখে তো আমার লাগলো আমাদের সনাতন ধর্মের মন্দিরের মতনই। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। বাই বাই।